বলো তার না। কে বানাইছেন? আল্লাহ বলে আমি রব তোর মালিক, বড় মায়া করে আমি আল্লাহ তোরে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক মানবরে এত সুন্দর করে বানালেন, সূরাত ওয়াত-তিনের মধ্যে জানা যায় ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনা ওয়া হাদা বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন এই ইনসানের আমি আল্লাহ এত সুন্দর করে বানালাম। তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বড় বড় চারটা শপথ গ্রহণ করে আল্লাহ জানায়া দেয়, এর মাটির মানুষ এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোদের বানাইছি। দুনিয়াতে এমন কোন একটা মাখলুক এত সুন্দর করে বানাই না। এই মানুষ কত সুন্দর আল্লাহ পাক বানাইলেন। ওই মায়ের গর্ভে 40 দিন পর পরে আল্লাহ পাক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলেন, কি সুন্দর করে হাত দিলেন, পা দিলেন। আল্লাহ কয় এই নবী, এটা আমার আমি রবের আজীব নিদর্শন। দুনিয়ার কোন ধনীওয়ালারা, দুনিয়ার কোন ব্রেনওয়ালারা, দুনিয়ার কোন টাকাওয়ালারা একটা মানুষ কশিন কালেও কেউ বানাতে পারবে না, একটা বাচ্চাও বানাতে পারবে না। 20 ইঞ্চি একটা বাচ্চা যদি বানাইবার জন্য বলা হয় কেউ পারবে নি। আমার রবের আসমানের দিকে তাকায়া দেখো, আল্লাহ পাক আসমান বানাইলেন, কোন খুঁটি লাগে নাই, উইদাউট এনি ফাউন্ডেশন। আল্লাহ পাক আসমানটারে দাঁড় করে রাখলেন বান্দা তোমার জন্য। আল্লাহ পাক আসমানটারে সাহস্বরূপ বানায়া দিলেন, জমিনটারে আল্লাহ বানাইলেন বিছানা। কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন আল্লাহ বানালেন। এই মাটির মানুষ একটু যদি চিন্তা ভাবনা করো, আমার রবের আজীব নিদর্শন গোলা। তোমার বাড়িতে 2000, 2500, 1400, 1300 স্কয়ার ফিটের বিল্ডিং, ওই বিল্ডিং বানানোর জন্য খুঁটি লাগে কি লাগে? একটা খুঁটি লাগবে, 7টা লাগবে, 10টা লাগবে, 14টা লাগবে। ইঞ্জিনিয়ারে ডাকো, ওই ইঞ্জিনিয়ার যদি বলে আমার বিল্ডিংটারে পরিপূর্ণ টিকায় রাখার জন্য, একটা ছাদ বানানোর জন্য আমার বিল্ডিং এ 20টা কোটি দেওয়া লাগবে, 14টা কোটি দেওয়া লাগবে, 16টা কোটি দেওয়া লাগবে। ইঞ্জিনিয়ারের কথা মেনে মেনে এরপরে সুন্দর করে বান্দা তুমি বিল্ডিং বানায়া দাও। একটা ছাদকে দাঁড় করানোর জন্য এতগুলো পিলার বান্দা তোমার প্রয়োজন হয়ে যায়। আল্লাহ পাক বলেন হে আমার গোলামেরা, আমি রবের আজীব নিদর্শনের দিকে তাকায়া দেখ, আমি রব এ বিশাল আসমান বানাইছি, একটা খুঁটি লাগে নাই, লাগে নাই, লাগে নাই। দুনিয়ার কোন রকেটের মালিকেরা যদি রকেট নিয়ে নিয়ে দৌড়ায়, আসমানের আগাগোড়া খুঁজবো, পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, একটা মানুষের হায়াতের বেলা পর্যন্ত ফুরাইয়া যাবে, তবুও এই আসমানের আগাও পাওয়া যাবে না, গোড়াও পাওয়া যাবে না, ঠিক কিনা? যদিও দেখা যায় যমুনা নদীর এবারে দাঁড়াইলে মনে হয় ওপারের মধ্যে আসমানটা পড়ে রয়েছে, ওপার যায় দেখবেন এবারে পড়ে রইল। এবারে যাবেন যাবেন যাবেন, এই আসমান কোথায় শুরু হয়ে গেল, কোথায় শেষ হয়ে গেল, এমন কোন বান্দা নাই যে বান্দা খুঁজে বের করতে পারবে। আজও পর্যন্ত কোন বিজ্ঞানী এটা বের করতে পারে নাই। এই আল্লাহর বান্দারা, বগুড়ার মুসলমানেরা, সারিয়াকান্দির মুসলমানেরা, আমার মাওলা এত বড় আসমানটা বানাইলেন, এটা রবের নিদর্শন। জমিনটারেও আমার আল্লাহ বানাইলেন, এটাও রবের নিদর্শন। তোমারে আমারে বানাইলেন, এটাও রবের নিদর্শন। এরকম নিদর্শন গুলোর মাঝে একটা নিদর্শন হলো ওই যুবকদের গুহার যে অবস্থান, ওই অবস্থানের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করে নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, 7 জন যুবকের আমি মাওলা কত পরিমাণ নিদর্শন আমি এদের মাঝে দুনিয়াবাসীরে দেখাইলাম। আমি আল্লাহ এমন একটা আজীব ঘটনা এদের মাধ্যমে ঘটাইয়া দিলাম। কেউ কেউ বলেন এই গুহাবাসীর ঘটনা ঈসা নবীর পূর্বেকার, আবার কেউ কেউ বলেন ঈসা নবীর পরের বিষয়ে। ঈসা নবী আমার মাওলার পক্ষ থেকে আদেশ পাইয়া গেলেন, অ নবী আমার
দাওয়াত দেওয়া লাগবে। নবী দাওয়াত দিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূর্তি পূজকেরা, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই মূর্তি পূজা তোমরা করতে পারবা না, একজনের গোলামি করো, চিল্লা বলো তার নাম। কার গোলামি? ঈসা নবী দাওয়াত দিলেন, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এক আল্লাহকে মানো। যখন দাওয়াত দিয়ে দিলেন, ঈসা নবীর পরবর্তী সময়ে রোম সাম্রাজ্য পর্যন্ত যখন এই দাওয়াত পৌঁছে গেল, কোন সাম্রাজ্য? রোম। রোম সাম্রাজ্য যখন দাওয়াত পৌঁছে গেল, তো ওই এলাকার লোকেরা সবাই তো আর কালেমা পড়ে মুসলমান হবে না, সম্ভব না, কিন্তু 7 জন যুবক এরা এরাদা করলো, ইচ্ছা করলো, এরা নিয়ত করলো, এই 7 জনের যুবক মিলে এরা কালিমা পড়ে মুসলমান হবে, পশ্চিমকালে আর কোনো মূর্তি পূজা করবে না, আর কোন শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হবে না। 7 জন যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাংলা পড়বেন না, আরো জোরে পড়বেন না। যুবক 7 জনে মিলে কালিমা পড়ে পড়ে যখন মুসলমান হয়ে গেল, রোম সাম্রাজ্যের অধিপতি কালেমা পড়ে ঈসা নবীর ধর্ম মানে নাই, ইসলাম মানে না, আমার আল্লাহরে পর্যন্ত মানলো না। এবার কালিমা পড়েছে আমার এলাকায়, সাম্রাজ্যের অধিপতির মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, কত পরিমাণে গরম। আমার এলাকার মাঝে কিছু লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈসা নবীর ধর্মের অনুসারী হয়ে গেল। এরা এত বড় সাহস কোত্থেকে পাইল? এরা কেন কালিমা পড়ে মুসলমান হলো? মাথা যখন গরম হয়ে গেল, এবার রোম সাম্রাজ্যের অধিপতি উনি কয়, এই আমার সৈনিকেরা, ওই 7 জন যুবকের ডাইকা আনো, ওই যুবকদেরকে এনে আমার সামনে দাঁড় করায় দাও, আমি এদের জিজ্ঞেস করব এরা কেন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, এত বড় সাহস এরা কোত্থেকে পেয়ে গেল। সৈনিকেরা চলে গেল, ওই 7 জন যুবকের দইরা নিয়ে আসলো। রোম সাম্রাজ্যের অধিপতির সামনে যখন এরা দাঁড়ালো, এবার অধিপতি জানায়া দেয়, এই যুবকেরা, তোমরা নাকি ঈসা নবীর ধর্মের অনুসারী হয়ে গেলা, তোমরা নাকি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলা। 7 জন যুবক জানে এই অধিপতি, এই সাম্রাজ্যের মালিক ঈসা নবীর ধর্মের অনুসারী যারা, এদেরকে দুনিয়ার মধ্যে হেসে রেখে দেয় না, সঙ্গে সঙ্গে তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। শুধু তাই না, ঈসা নবীর ধর্মের অনুসারীদের রক্তের পিপাসু এই রাজা, এই রাজার সামনে যদি আমরা বলি আমাদেরকে দুনিয়ার মধ্যে আস্ত রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিবে, এরপরেও কোন মুসলমান তো মিথ্যার আশ্রয় নিতে পারে না। ফাঁসির মঞ্চে যখন যাবে, ওই সময় সত্য কথাগুলো বলে বলে নিজের জীবনটা চলে যা, কোনো অসুবিধা নাই, কারণ এরা দুনিয়ারে প্রাধান্য দেয় না, এরা আমার মাওলার জান্নাতেরই প্রাধান্য দেয়, ঠিক কিনা? দুনিয়ার বড় বড় বেদিনেরা যারা, ওই বেদিনের সামনে কশিন গেল, এরা মাথা নত করতে রাজি না। ওই সময়ে ওরা এদের সামনে সত্যের কথাগুলো জানায়া দেয়, সত্যের কথা বলার জন্য সঙ্গে সঙ্গে তারে জানায়া দিল, এই রাজা, আমরা কালিমা পড়ে পড়ে ঈসা নবীর ধর্মটা মেনে নিলাম, এবার তো কয় তোমরা কেন কালিমা পড়লা, আমার মূর্তি পূজার মধ্যে কেন লিপ্ত হয়ে যাও না? যখন এটা বলে আজ থেকে আমরা শিরিক করতে রাজি না, যে রব আমাদের বানাইছে ওই রবের কমান্ড আমরা দুনিয়ার মধ্যে মানা লাগবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা চাইতে পারি না। রাজা বলে, তোমাদের জবান থামাও, কোনো কথা বলবা না, তোমাদের জবানটা স্টপ করে দাও, একটু থামায়া দাও। যখন তাদের জবানটা থামায়া দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আলটিমেটাম দিয়া দিলেন, তোমাদেরকে 3 দিন পর্যন্ত সময় দিয়া দিলাম, এই 3 দিনে যদি ইসলাম যদি ছেড়ে না দাও, যদি উইথ করে না নাও, যদি 3 দিনের মাঝে তোমরা কালেমা ছেড়ে আমাদের দলের মধ্যে না আসো, তাহলে তোমাদেরকে সুরে ছড়ানো হবে, মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। 3 জন যুবকের যখন আলটিমেটাম দিয়ে দিল, এরা চলে গেল। বান্দারে, দুনিয়াতে হকের ভাত নাই, হকের কথা যারা বলে, তখন তো অনেকের মাথাটা এত পরিমাণে গরম হয়ে যায়,
যায়। এতদিন পর্যন্ত মসজিদের ইমাম ভালো বলে ইমামের বেতন বাড়ায়া দাও, যত বেতন লাগবে ইমামের দাও, খতিবের যত বেতন লাগবে মান্থলি খতিবের বেতন বাড়ায়া দাও, মাদ্রাসার হুজুরের যা লাগবে সব দিয়া দাও, বক্তার যা লাগবে হাদিয়া লাগবে সরকার পকেটে দিয়া দাও। যেদিন থেকে বক্তা সাহেব, যেদিন থেকে ইমাম আর খতিবের মঞ্চের মধ্যে বসে বসে হকের ব্যাপারে আওয়াজ দেওয়া আরম্ভ করে দিল, এই সুদখোরেরা সুদ লেনদেন করা যাবে না, এই ঘুষখোরেরা তোমরা ঘুষ খাইতে পারবা না, এই জুলুম করনেওয়ালারা তোমরা জুলুম করতে পারবা না, এই দুর্নীতি করনেওয়ালারা তোমরা দুর্নীতি করতে পারবা না। তখন তো সভাপতির মাথা গরম হয়ে গেল। এতদিন পর্যন্ত ইমাম ভালো, ইমামের যত হাদিয়া লাগবে দিয়া দাও। যেদিন থেকে স্বার্থের মধ্যে আঘাত লেগে গেল, ওই দিন বলে আর ইমামের বেতন দেওয়া যাবে না। ও ক্যাশিয়ার, ও সেক্রেটারি, আগামী মাস থেকে ইমামের বেতন দিবা না, ঠিক কিনা? হকের কথা বললে জিন্দানখানায় ঢুকায় দাও, জেলখানায় আবদ্ধ করে দাও, কারণ হকের কথা চলে না। হক কথা কেন বলবি? একটু কিছু কিছু বলবে, কিছু কিছু না বললেও হবে, মাঝে মাঝে একটু বলবে, আবার মাঝে মাঝে বলবে না। না রে বাবা, হকের কথা বললে এটা তিতা হয়ে যাবে, এটা মিঠা লাগবে না। এরপরেও মদিনাওয়ালা নবীর যে মিশন, ওই মিশন থেকে দূরে সরে যাওয়া যাবে না। ইব্রাহিম নবীর যে মিশন, ওই মিশন থেকে দূরে যাওয়া যাবে না। মূসা নবীর যে মিশন, ওই মিশন থেকে দূরে যাওয়া যাবে না। যাবে নি? হ্যাঁ, ওই মিশন থেকে দূরে যাওয়া যাবে না। যে ইব্রাহিম নবীর আগুনে পর্যন্ত নমরুদ দিয়ে ফালাইয়া দিল, এরপরেও তো ইব্রাহিম নবী পিছপা হয় নাই, একটু পরিমাণ ভয় পায় নাই। যেই কালিমার জন্য মদিনাওয়ালা নবী আমার এত দামি হওয়ার পরেও ফারানের পাদদেশে নবী যেদিন দাঁড়ায়া বলেছে, এই কুরাইশের লিডারেরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, যদি তোমরা পড়তে পারো সকল কাম হয়ে যাবা। যেদিন নবী এটা বলল, ওই কাফেরেরা আমার নবীরে পর্যন্ত মারার জন্য এরা পাগল ভাড়া হয়ে গেল। ফারানের পাদদেশে এমন কোন পাথর নাই যে পাথর দিয়ে এরা মারে নাই। ছোটরাও মারে, বুড়ারাও মারে, জুয়ানেরাও আমার মদিনাওয়ালা নবীরে মারে। এত আঘাত, তায়েফের ময়দানে যাওয়ার পরেও নবী আঘাত পেয়ে যায়। নবীর উপরে এরা জুলুম করে, এত পরিমাণ নির্যাতনের স্টেম রোলার চালায়। এরপরেও নবী তো কোন মানুষের কষ্ট দেওয়ার ভয়ে কালেমা থেকে দূরে যায় না, নবীর মিশন থেকে দূরে যায় না। মদিনাওয়ালা নবীর ওয়ারিস যারা উম্মতরা, এরা কশিন কালেও হক কথা বলতে দ্বিধা করতে পারে না। বগুড়া সারিয়াকান্দির যুবক, ওই যুবকের মতো হইও। 7 জন যুবক সঙ্গে সঙ্গে জানায়া দিল রাজারে, আমরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, পশ্চিম কালেও তোমার ধর্ম মানতে পারি না, আমরা এক আল্লাহর প্রেম নিয়ে আগায়া যেতে পারি, ওই রবকে মেনে মেনে আমরা আগায়া যাব। যদি মারো কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আসেনি? দুনিয়ার যে কোনো জায়গায় যাও, ওই রব তোমার সাহায্য করবে রে বান্দা, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ পাক জানায়া দেয়, নবী গো, এবার ওই যুবকেরা পরিপূর্ণভাবে নিয়ত করে নিল। 3 দিনের আলটিমেটাম এদের দিয়ে দেওয়া হলো। 3 দিনের মাঝে যদি তোমরা তোমাদের কালিমা বৈধ করে না নাও, ওই কালেমা যদি ভুলে না যাও, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমাদেরকে শুলে চড়ানো হবে, ফাঁসির মঞ্চে তোমাদেরকে উঠায় দেওয়া হবে। এবার যুবকেরা মনে 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 চিন্তা ভাবনা করে, আর এই এলাকায় থাকা যাবে না, ওই রবের উপরে তাওয়াক্কুল করা লাগবে, ওই রবের উপরে ভরসা করা লাগবে। আমরা এই এলাকা থেকে এমন একটা গুহার দিকে রওনা হয়ে যাব, সেই গুহার মধ্যে যাইয়া আমরা আশ্রয় নিয়ে নিব, দুনিয়ার কেউ দেখবে না। ওই গুহার মধ্যে আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ পাক বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা আতিনা।
রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক বলেন, ও নবী আমার, ওই যুবকদের কাহিনী আপনার কাছে বলি। ঈদ আওয়াল ফিতিয়া, যখন ওই যুবকেরা রওনা হয়ে গেল ইলাল কাফি, ওই গুহার দিকে যখন রওনা হলো, এরা রবের নিকটে সর্বপ্রথম একটা দোয়া করে দিল। আল্লাহ ফাকালু, তারা বলল, রব্বানা আতিনা, ও দয়ার মালিক, আতিনা, তুমি আমাদের দাও মিল্লাতুনকা রাহমা, তোমার দরবার থেকে যত দয়া আছে ওই দয়া তুমি আমাদেরকে দাও, কারণ তোমার দয়া ছাড়া আমরা ওই গুহার মধ্যে যেতে পারবো না, তোমার দয়া ছাড়া ওই গুহার মধ্যে থাকাও সম্ভব হবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া বান্দা সম্ভব হয় না। সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে দোয়া করে নিল, ও মালিক, আমাদের সব যুবকের উপরে তুমি একটু দয়া দেখায় দাও, যাতে করে আমরা এই মিশনের মধ্যে সাকসেস হতে পারি। ও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রবের দরবারে দোয়া করে নিল, ও আল্লাহ, আমরা ওই গুহার দিকে রওনা। আল্লাহ গো, তুমি ওই গুহার মধ্যে আমাদেরকে দয়া দিও, আমাদেরকে চলার পথে তুমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করার মতো তৌফিক দিয়া দিও, তুমি আমাদের কাজটা সহজ করে দিও। বান্দারে, এই দুয়ার মাধ্যমে উম্মার জন্য শিক্ষা কি? তুমি যদি একটা কাজ করো, সঙ্গে সঙ্গে প্রথমে দোয়া করে নাও, কারণ দোয়া ছাড়া দুনিয়ার কোনো বান্দা চলতে পারে না, দোয়া ছাড়া পীরও চলতে পারে না, দোয়া ছাড়া কোনো মুরিদ চলতে পারবে না, দোয়া ছাড়া আমি হুজুর চলতে পারবো না, দোয়া ছাড়া কোনো ব্যক্তি চলতে পারবে না। দোয়া লাগবে। একটা বিল্ডিং এর কাজ ধরবা, একজন বুজুর্গ মানুষ নাও, তারে দিয়া দিয়া বলো, হ্যাঁ বুজুর্গ, আমার বিল্ডিং এর জন্য রবের দরবারে একটু দোয়া করে দাও। হুজুর যখন দোয়া করবে, ওই বিল্ডিং এর মাঝপথে যায় বান্দা তুমি আটকাবা না। আল্লাহ পাক ওই কাজের শেষ পর্যন্ত তোমারে পরিপূর্ণ হেল্প করবে। শুধু তাই না, ভাত খানা শুরু করলা, ওই সময় দোয়া আছে না নাই? আসেনি? নাই? খানা শেষ হয়ে গেল, এরপরেও দোয়া আছে না নাই? ও বান্দা, তুমি বের হয়ে গেলা, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? একটা প্রাইভেট কারে তুমি সুন্দরভাবে উঠে গেলা, ওখানেও দোয়া আছে না নাই? তোমার বাইকার, তুমি বাইক চালাইলা, ওই বাইকে ওঠার পরেও দোয়া আছে না নাই? তুমি নৌকার মধ্যে উঠলা, ওই নৌকার মধ্যে দোয়া আছে না নাই? স্পিড বোর্ডেও দোয়া, লঞ্চের মধ্যেও দোয়া, স্টিমারেও দোয়া, সব জায়গায় দোয়া করা লাগবে। দোয়া ছাড়া কোনো পুঁজিও নাই, দোয়া ছাড়া দুনিয়ার কেউ চলতে পারে না, ইমাম চলতে পারবে না। আর দোয়া ও মুখুল ইবাদাত, সমস্ত ইবাদাতের মগজ হলো দোয়া। ও বান্দা, কেমন দোয়া তুমি করবা? রবের দরবারে দোয়া করে করে আগায়া যাবা। মনে করেন, ধরেন বগুড়া থেকে ঢাকার মধ্যে রওনা হয়ে যাবেন, ধুনটমুর হইয়া শেরপুরে চলে যাবেন, হাটিকুমরু লইয়া। ঢাকায় যাওয়ার পথে বাসের মধ্যে ওঠার পরে আপনি দোয়া পড়ে নিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ পাককে জানায়া দিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা, ও আল্লাহ, তুমি এত পবিত্র আল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা, তুমি তো উনি যিনি আমাদের জন্য এটাকে নিয়ন্ত্রণাধীন করে দিলা। একটা প্রাইভেট কার, ওই প্রাইভেট কারকে বান্দা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, ড্রাইভার পারে না, কেউ পারে না, কোনো যাত্রী পারে না। এই যে রাস্তায় বাস চলে, কেউ এটারে নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে বিমান চলে, ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দায় রওনা হয়ে গেল, ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই রওনা হয়ে গেল, কাতার কুয়েত রওনা হয়ে যায়, কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। একজনই করে, চিল্লা বলো তার নাম। ইয়া ইলাহি মিকনাত শামসু কমার, ইয়া ইলাহি বিকনাত শাজরু হাজার, ইয়া ইলাহি মিকনাত আরদ ওয়া সামা
ইয়া ইলাহি মিকলাদ জাওয়া। বাসের মধ্যে উঠলে এই বাসকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। বলেন, আপনি সাইকেল চালাচ্ছেন, নিয়ন্ত্রণ আল্লাহ করছেন। আপনি মনে করবেন যে আমি ড্রাইভার, আমি চালক, আমি চালাই, আমি পাইলট, আমি চালাই, আমি নিয়ন্ত্রণ করতে পারি। না, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যদিও নামাজ কম পড়ে, যদিও রোজা কম রাখে, যদিও আমল একটু কম করে, যদিও পর্দা করে না, সুন্দরভাবে আল্লাহকে মানতে পারে না, পৃথিবীর যতগুলো রাষ্ট্রে যাবেন, যেই রাষ্ট্রে মুসলিম আছে, ওই মুসলিম কান্ট্রিতে বিমান যখন ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক, বিমান উপরে উঠে গেল, তখন সঙ্গে সঙ্গে কেবিন ক্রু একটা মাইক নিয়ে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন না, কে? সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ বড় না ছোট? কেমন বড়? খালি খালি কয়েকজন লোকের চাইতে বড়? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আল্লাহ বড়। এজন্যই আল্লাহকে বড় বলে প্রথমেই দেখবেন বিমানে কেবিন ক্রুরা প্রথমেই সুন্দর করে লাইটটা নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পুত্র পবিত্রই সত্তা, পুত্র পবিত্রই রব, যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন এই বাহনকে। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা তো এটা নিয়ন্ত্রণ করতে ভুলেও পারতাম না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তবে যাই হোক, দিন শেষে কথা একটাই, ওই রবের দরবারে তো একদিন ফিরেই লাগবে। এই দোয়া করে যদি কোনো ব্যক্তি বাসে উঠতে পারে, যদি সে বাসের মধ্যে অ্যাক্সিডেন্টেও মারা যায়, আল্লাহর কাছে কিন্তু বইলাই করছে ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয়ই আমরা তো আমাদের রবের নিকট প্রত্যাবর্তনকারী, ওই রবের নিকট ফিরে যাওয়া লাগবে। সুতরাং বাসে অ্যাক্সিডেন্টে মারা গেলাম তো আল্লাহর দরবারে যাওয়া লাগবে, হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেলাম তো আল্লাহর দরবারে আমার উঠাই লাগবে, যাওয়াই লাগবে। তো চলে গেলাম, একটা ওসিলায় চলে গেলাম, আমি আগুনে পুড়ে মারা গেলাম তো আল্লাহর দরবারে তো যাওয়া লাগবেই, আমি আল্লাহর দরবারে চলে গেলাম। বান্দা, এই দোয়া করে যদি তুমি সুন্দর করে কোনো যানবাহনে উঠতে পারো, যদিও অ্যাক্সিডেন্টে আমার মনে হয় এই দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ পাক তার অ্যাক্সিডেন্টে ফেলে মারবে না। 5 বছর যাবত আমি যখনই গাড়িতে উঠি সঙ্গে সঙ্গেই পড়ি, অটোমেটিক আমার জবান দিয়ে অটো এটা বের হয়ে যায়। যেরকম সূরা ফাতিহা পুরো জিন্দেগিতে কেউ ভুল করছে কথা বলো না কেন? সূরা ফাতিহা কি মনে করে পড়া লাগে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে কি জানি আর রহমানির রহিম, এরপরে কি জানি, এমনি পড়া লাগে? ছোট্ট বাচ্চা, এরপরে বুড়া, এরপরে জুয়ান, সবাই সুন্দর করে দেখবেন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা এরকম ছোটস্থ মুখস্থ, আমিও আমার গাড়িতে ওঠার পরে, এটা বাইক হোক আর জেনি হোক, আমি অটোমেটিক চলে আসে। নদীতে গেলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি গফুরুর রহিম, ওটা ওখানে পড়ি। নদীতে চলার পথে, লঞ্চে, স্টিমারে, ট্রলারে, নৌকায়, স্পিড বোর্ডে, ওখানে উঠলে এটা পড়া লাগবে। যানবাহনে উঠলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়ে আপনি বের হন। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই, নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার হাতে। আমি গাদ্দারি করি নাই, নরম হয়ে গেলাম। আর নরম প্রত্যেকটা ব্যক্তির জন্যই তো আল্লাহ হেল্পার। আল্লাহ কয়, এই মুমিন, আমি রবকে খুশি করার লক্ষ্যে বলল, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো পাওয়ার নাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমার কোনো তৌফিক নাই, আমার কোনো কিছুই নাই, সব তোমার আছে আল্লাহ। আমি নরম হয়ে তোমার উপরে সব ছেড়ে দিলাম, তোমার উপরে ডিফেন্ড করলাম, তোমার উপরে তাওয়াক্কুল করলাম, তোমার উপরে ভরসা করলাম, তোমার উপর সব ছেড়ে দিলাম। আল্লাহ, চলার পথে তুমি আমার প্রতি রাজি থাইকো, মৃত্যু পর্যন্ত তুমি আমাকে দেখে শুনে রাখো। আল্লাহ কয়, মুমিন যখন আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমি রব তাকে হেল্প করা আমি রবের জন্য ওয়াজিব বানাই দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে না? গত 3 বছর আগে, সবসময় মনে রাখবেন এই দোয়াটা সঙ্গে সঙ্গেই বাসে উঠে করবেন, নিজের প্রাইভেট কারে উঠে করবেন, হাইএক্সে উঠে করবেন, গাড়িতে উঠলে এই দোয়াটা যদি না পারেন মুখস্থ করে নেবেন, পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? 3 বছর আগে আমি, এরপরে আমাদের নাজমুস সাকিব চিনেন সবাই, বিশ্বজয়ী হাফেজ, এরপরে আমাদের রায়হান তাশরিফ, সবাই মিলে গিয়েছিলাম সাজেক ভ্যালিতে এক সফরে। ঢাকা টু সাজেক রওনা, যাওয়ার পথে হাইওয়ে রোডে সঙ্গে সঙ্গেই আমরা উঠলাম
নাজমুল সাকিবের এই আমল দেখে খুব আমি অবাক হয়ে গেলাম। সে সঙ্গে সঙ্গে আমাকে বললো, ভাই তোমরা সবাই সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ার পরে তোমরা কমপক্ষে 7 থেকে 10 বার রহমাতুল্লিল আলামিনের উপরে দুরূদ পড়ে নাও। যদি দুরূদ পড়ে আমরা শুরু করি, দুরূদ পড়ে যদি শেষ করি, আল্লাহর কসম আমাদের সফরে আল্লাহ পাক আমাদের জিম্মাদার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পড়লাম, আল্লাহর কসম সাজেক ভ্যালি পর্যন্ত যারা সাজেক গিয়েছে যুবকেরা, তোমাদের ভালো লাগার জায়গা সাজেক ভ্যালি। বাংলাদেশের মধ্যে যেরকম কাশ্মীরের মধ্যে একটা ফ্লেভার পাওয়া যায়, বাংলাদেশের মাঝে যেরকম ভাবে মালয়েশিয়ান যে বড় বড় পাহাড় গুলো আছে, ওই ফ্লেভারটা যে সাজেক ভ্যালিতে পাওয়া যায়। অনেক যুবকেরা ফেসবুকে দেখে, অনেকে গিয়েছে। ওই সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য চাঁদের গাড়ির প্রয়োজন। এক জায়গায় গেলে গাড়ি ওখানে ব্রেক করে, এরপর চাঁদের গাড়ি। কিন্তু সাকিব কইছে না, আমি আমার গাড়ি নিয়ে যাবো, জিম্মাদার আমার আল্লাহ। গেছে, আসছি, কিচ্ছু হয় নাই। আমার বিশ্বাস হয়েছে নবীর উপরে দুরূদ পড়ে দোয়া পড়ে আমি বের হব। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম শতবার, আল্লাহ পাক আমার জিম্মাদার হবে। নিজের ইমানটাকে মজবুত রাখেন, ইমানের উপরে ইস্তিকামত থাকেন। আপনি যান, আল্লাহ পাক আপনার হেল্পার হবে, আপনার সাহায্যকারী হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো ভালো কাজের শুরুতে দোয়া করার তৌফিক দান করেন। আস্তে কর, আরেকটু আস্তে কর, আরো জোরে পড়ে না আমিন। যুবকেরা গেল আল্লাহর কাছে, ওই গুহার নিকট যে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও দয়ার মালিক, আমাদেরকে তুমি তোমার দয়া দাও, আর চলার পথে আমাদেরকে শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করার ব্যবস্থা করে দাও। রবের নিকট সঙ্গে সঙ্গে দোয়া করে দিল। ওই গুহার মধ্যে এরা ঢুকে গেল। গুহার মধ্যে ঢুকছে, ওই গুহার মধ্যে ঢুকার পরে এবার আল্লাহ পাক বলেন, 309 বছর পর্যন্ত আমি আল্লাহ এদের